সমস্যা হলো এখন ভোটার লিস্টে দেখছি আমার নাম নেই এবং মৃত বলে ঘোষণা করা হয়েছে। ভোটের তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশনের দেওয়া নতুন ভোটার তালিকায় জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুধবার ঘটনাটি ঘটেছে কল্যাণী বিধানসভার গয়েশপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গেছে ওই ব্যক্তির নাম সমীর মজুমদার। তিনি ওই ওয়ার্ডেরই বাসিন্দা। সমীরবাবু পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী নতুন ভোটার তালিকা নিয়ে যাচাই করতে বেরিয়ে ঘটনাটি নজরে আসে তৃণমূল কর্মীদের। তারা সমীরবাবুর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে বিষয়টি জানান, যদিও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলেই সমীরবাবুর অভিযোগ। এই বিষয় নিয়ে গয়েশবাবুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান এই ওয়ার্ডের কাউন্সিলর মরণ কুমার দে বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী স্ক্রুটিনি হচ্ছে। তার অভিযোগ, জীবিত ব্যক্তিকে মৃত বলে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবো। দিল্লি, মহারাষ্ট্রের মতো ভুয়ো ভোটার দিয়ে এখানে নির্বাচনে জয়লাভ করতে চাইছে, তাই এত ভুয়ো ভোটার। বিজেপি ভোটার থাকলে নাম বাদ দিয়ে দেওয়া হয়, অথচ ভুয়ো ভোটারদের নাম থেকে যায়। তার কথায় ভুয়ো ভোটারদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেওয়ায় তাদের টনক নড়েছে। অন্যদিকে বিডিও দপ্তরে যারা হয়, প্রশাসনটা কাদের হাতে রয়েছে প্রশ্ন বিধায়কের। তার দাবি, ভোটার তালিকায় কারচুপি ঘটনায় নিজেদের দোষ ঢাকতে অন্যদের ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল। মানে নাম নেই না নাম আছে? না, নাম নেই। মানে মৃত? হ্যাঁ। আপনার নাম? হ্যাঁ, আপনি এমনি কি করেন? আমি চাকরি করতাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে। তো 1 বছর হয়েছে রিটায়ার হয়েছি। কোন দপ্তরে চাকরি করতেন? পিএইচি, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, 1 বছর হচ্ছে রিটায়ার হয়েছেন। হ্যাঁ, তো লাস্ট ভোট কবে দিয়েছিলেন? আমি গত বছর শুধু ভোট দেইনি, মানে শরীর খারাপের জন্য ভোটটা দিতে পারিনি। এর আগে ইলেকশন ডিউটি সব হিসাব আমি। ইলেকশন ডিউটিও করেছেন? হ্যাঁ। অথচ এবছর দেখছেন আপনার মানে আপনি মৃত, হ্যাঁ। ভোটার লিস্টে মৃত। কি বলবেন? এগুলো নির্বাচন কমিশনের অবশ্যই দায়িত্ব উচিত এসব দেখার, এই ধরনের ক্রিয়াকলাপ যাতে না হয়, সাধারণ মানুষের অসুবিধা। আপনি জীবিত মানুষকে মৃত ভোটার তালিকায় দেখা যাচ্ছে, এরকম কি আরও আছে না আপনার ক্ষেত্রেই? খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে, ভুড়ি আর পাওয়া যাবে। এটা কি বলবেন, এটা ইচ্ছাকৃত ভুল না অজান্তেই হয়েছে, কি মনে হচ্ছে? আমার তো মনে হয় কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল। কেন, এর পেছনে কি কোনো রহস্য বা কোনো উদ্দেশ্য আছে? এইগুলো রাজনৈতিক চক্রান্ত হতে পারে। আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? না, আমি কোনো রাজনৈতিক দল করি না। তাহলে সাধারণ মানুষকে এরকম মৃত বানিয়ে দিয়ে রাজনীতি দলের কি? এবার সন্দেহ করে, হয়তো আমি সিপিএম করি, তৃণমূল করি, এইসব সন্দেহ করে এরা এইসব করে। কি চাইছেন আপনি, এখন কি করবেন? এখন যাতে আমার নামটা ভোটার লিস্টে ওঠে, তার জন্য যা করার সেটা। আপনি কি এখনো প্রশাসন দপ্তর বা কাউকে জানিয়েছেন, বা কবে প্রথম নজরে এলো এটা? গতকাল। কি করে এলো? আমার ওয়ার্ড অফিস থেকে সব এসেছিল, ওরা ভোটার লিস্ট পেয়ে তখন দেখে যে আমার নামটা এই অবস্থা, তখন তারা আমার বাড়িতে আসে এবং আমাকে জানায়। এখন আপনি কি করবেন তাহলে? এখন সবার সাথে আলোচনা করতে হবে, করে কীভাবে কী করে নামটা তোলা যায় সেটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। আপনার বাড়ি থেকে কে আছে? আমার স্ত্রী, আমার মেয়ে। তাদের নাম আছে? হ্যাঁ। কি নাম আপনার বললেন? সমীর মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির দুধ একটি সফটওয়্যার বা একটি অ্যাপ লঞ্চ করেছে, তারপরেই তৃণমূল কংগ্রেস কর্মীরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে স্কুটনি করতে। গয়েশপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি, তার নাম রয়েছে, অথচ তিনি মৃত দেখাচ্ছে, কিন্তু তিনি জীবিত। কি বলবেন? আর তাই নিয়ে বিরোধীদের দোষারোপ করে এবার কেন্দ্র সরকারকে দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস কর্মী এবং নেতৃত্বরা। এগুলো রিপোর্টগুলো কারা করে, ভেরিফিকেশন কারা করে? এগুলো ভেরিফিকেশন তো তাদের স্টাফই তো করে, বিডিও অফিসের স্টাফরাই তো করে, লোকাল কাউন্সিলররা, এরাই তো সমস্ত এগুলোকে ঢোকায় বাদ দেয় নিজেদের ইচ্ছে মত নিয়ে। যেগুলো দেখে বিজেপির ভোটার সেগুলোকে বাদ দিয়ে দেবে, আর যেগুলো দেখে তাদের ভোটার সেগুলোকে ইনক্লুড করবে। আর প্রচুর ভুয়ো ভোটারদের নাম অলরেডি ঢুকিয়ে দেবে, এবং সেই জন্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্ট্রিক্ট অ্যাকশান নেওয়ার কথা বলেছে। যখন কি স্ট্রিক্ট অ্যাকশান নিতে বলছে, তখন এদের কনক নড়ে গেছে। এই যে ভোটার তালিকায় যার নাম মৃত দেখানো হচ্ছে, যে নাম ওখানে ও অলরেডি জীবিত, এটা কারা করেছে?
সামনে এসে গেছে বরঞ্চ জানে এটা বাদ তো করবেই, কিন্তু এরা কি করেছে যে সত্যিকারের ভোটার সেই ভোটারের নামটা বাদ দিয়ে মৃত বলে দেখিয়ে দিয়েছে। এটা কে দেখিয়েছে? বিডিও অফিস কার আন্ডারে? বিডিও অফিস স্টাফ কার আন্ডারে? তাদের আন্ডারে। তারাই সমস্ত দুর্নীতিগুলো, তারাই সমস্ত ম্যানিপুলেশনগুলো করছে, করণের নাম চালিয়ে দিচ্ছে পরিষ্কার। এখানে কত প্রায় 20 লক্ষ ভুয়ো ভোটারের নাম এরা ঢুকিয়ে রেখেছে, সেগুলো আস্তে আস্তে কাটবে, কিন্তু সহজে কাটা যাচ্ছে না এই কারণে, কারণ কি বিডিও অফিসরা এই সমস্ত ম্যানিপুলেশনগুলো করে, তাদের হাতে টোটাল অ্যাবসলিউট কন্ট্রোল। আপনি যে কোনো যারা নাকি নতুন ভোটার হতে যাবে অ্যাপ্লাই করলে ভোটারই হয় না, কেটে দেয়, রিজেক্ট করে দেয়। অনলাইনে অ্যাপ্লিকেশন করলে রিজেক্ট করে দেয়। আপনি গিয়ে শুনুন, কিন্তু জীবিত মানুষকে একদম জীবিতকে এরা তো দে ক্যান ডু এনিথিং। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাদের সুপ্রিমো, সে প্রত্যেকটা ওয়ার্ড সে মিথ্যে কথা বললে, তার মিথ্যে কথা ছাড়া আর কোনো কিছু মানে সত্যি কখনো বলেই না। গতকাল আপনি দেখছেন ইন্দোরে কি কথাগুলো বলছে, একটা কথাও ওই যে 500 জন গৃহহীন মানে ঘর ছাড়া হয়ে গেল উদ্বাস্তু হয়ে অন্য জায়গায়, তাদের সম্পর্কে কোনো কথা বলেছে? স্বীকার করেছে? ও তো বলে সব ফেক ভিডিও, সমস্ত ফেক ভিডিও। যে 2-3টি লোক মারা গেছে সেও ফেক ভিডিও, ঘর বাড়ি লুটপাট হয়ে গেছে, সমস্ত তছনছ হয়ে গেছে সেও ফেক ভিডিও, ওখান থেকে উদ্বাস্ত হয়ে অন্য জায়গায় অন্য জেলায় চলে গেছে সেও ফেক ভিডিও। টোটাল মানে একেবারে ন্যূনতম তাদের অনুতাপ, অনুশোচনা, লজ্জা, ঘৃণা সব শেষ করে দিয়েছে। তাদের ঝাড় থেকে কি আশা করবে? দিদির দুধ একদম অ্যাপ লঞ্চ করেছে, তা দিয়ে সার্ভিস যেন তেন প্রকারেণ সমস্ত ভুয়ো ভোটারগুলোকে ঢোকাবে, আর যেগুলো জেনুইন ভোটার এরা যখনই কি কনফার্ম হবে যে এরা হয়তো বা ডাউটফুল, ওদেরকে হয়তো ভোট দেবে না, সেগুলোকে বাদ দিয়ে দেবে। তারা তো পাল্টা দোষ করছে কেন্দ্র সরকারকে। কেন্দ্র সরকার অন্য রাজ্যে বিজেপি সরকার যেভাবে ক্ষমতা এসছে, এই রাজ্যে ক্ষমতা দোষ তো সেটা তো নিজের দোষটাকে ঢাকার জন্য, এইগুলো এটা তো সামনে আসতোই নিজের দোষটাকে ঢাকার জন্য। টোটাল ভোটার লিস্টের ম্যানিপুলেশনে তো ওরা দায়ী। বলুক দেখিনি ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা বিডিও অফিসে গিয়ে বসলে তাদের কথা শোনে? একটা বিডিও অফিসে গিয়ে একটা কার্যকর্তা তাদের ভোটারদের নাম ইনক্লুড করতে পেরেছে? নেভার, কখনো না। আপনারা এখন কি করবেন? ওদের হাতে। এখন কি করবেন আপনারা? এখন ওটাকে যদি না হয় আবার অ্যাপ্লিকেশন দেবে, অ্যাপ্লিকেশন দিয়ে সে তো দিচ্ছে, কিন্তু যে দোষারোপ যে আপনাদের করা হচ্ছে, এটা বরঞ্চ আরো পরিষ্কার হয়ে গেল যে এই ধরনের ম্যানিপুলেশনগুলো, এই ভোটার লিস্টে কারচুপিগুলো হয়, এবং সেটা কার আন্ডারে? ওদের বিডিওর আন্ডারে। কার আন্ডারে? ওদের পঞ্চায়েত, ওদের কাউন্সিলর, এরা সমস্ত এটাকে কন্ট্রোল করে। এরাই কন্ট্রোল করে বাদ দিয়েছে। এখন বাদ দিয়ে এরা নিজেদের ক্রেডিট দেখানোর জন্যে অন্যের ঘায়ে চাপিয়ে দিচ্ছে, অন্যের ঘাড়ে। যেমন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের জাজমেন্ট বেরিয়েছে, দায়ভার চাপিয়ে দিল বিজেপি। চুরি করলো তারা, দায়ভার চাপিয়ে দিল বিজেপির, দায়ভার চাপিয়ে দিল সিপিএম, দায়ভার চাপিয়ে দিল কংগ্রেসের। মুর্শিদাবাদে গ্রামের পর গ্রাম পরিষ্কার হয়ে গেল, পুরো তছনছ করে দিল, দায়ভার চাপলো কারে? দায়ভার চাপলো বিএসএফ লোক এনে করিয়েছে, দায়ভার চাপলো কারা? বিজেপিরা করিয়েছে। এটাই এদের মানে উদ্দেশ্যই এই অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। নিজেদেরটা যখন নাকি সামনে এসে যাবে, তখন অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে। কিন্তু পরিষ্কার হয়ে গেছে, মানে দে টেল লাই অ্যান্ড দে ক্যান গো অ্যাট এনি এক্সট্রিম। যে কোনো লেভেল পর্যন্ত করা যেতে পারে। মিথ্যের একেবারে মাথা মুন্ডু কিচ্ছু নেই, কোনো লজ্জা শরম তো কিছু নেই। তো যেন তেন বোকানো সত্তায় না। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কালকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দিদির দুধ অ্যাপ, যেটা কালকে লঞ্চ হয়েছে, এবং আমরা গয়েশপুর পৌরসভার পৌর 3 নম্বর ওয়ার্ডের, আমি যেহেতু কাউন্সিলর, এবং আমরা কালকেই ভোটার লিস্ট আগে স্ক্রুটিনি করেছি, দেখেছি, এবং কালকে আমরা বেরিয়ে আমাদের যেটা দেখলাম যে আমাদের ওয়ার্ডেই 92/247 পার্টের 635 সিরিয়াল সমীর মজুমদার, সে জলজন্ত রয়েছে, জীবিত রয়েছে, অথচ তাকে মৃত দেখিয়ে তার নাম বাদ দেওয়া হয়েছে। আমরা তার বাড়িতেও গেছিলাম, আমরা তার সাথে কথাও বলে এসেছি। আমরা এখানকার যে বিএলও ছিল তাকেও ধরেছি,
তাকেও ধরেছি যে এটা কী করে হলো, কারণ বিওলো তো এখান থেকে এসব করার কথা। তো বিওলো আজকে যথারীতি ব্যবস্থা নেবেন, উনি হায়ার অথরিটির সাথে কথা বলেছি। সেটা কি এই প্রথম নজরে এলো না আগেও না, এরকম? এটা প্রথমেই নজরে এলো এবং আমরা এখনো দেখছি, কারণ আমাদের আরও অন্যান্য বুথে, আমরা আরেকটা বুথ 246-এ, সেখানেও দেখলাম যে জীবনে কোনোদিন যারা এখানকার নাগরিক না, বাংলাদেশের নাগরিক এবং আরবে থাকে, সেরম দুজনের নাম উঠে আছে এবং সেটা এর আগেই উঠেছিল, মানে এর আগের ভোট থেকেই উঠেছিল, যে এবার এই জানুয়ারি মাসে উঠেছে তা না, তার আগেই উঠেছিল। কারণ কোনো একজন নিকট আত্মীয় এসডি অফিসে কাজ করার সুবাদে তাদের নামটাও উঠেছে। সেক্ষেত্রে কি সেটা কি চিহ্নিত করতে পেরেছেন, কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছেন, চিহ্নিত করতে পেরেছেন? তারা তো এখানে নেই, তারা তো দুবাই থাকে, জীবনে থাকে। তার এক আত্মীয়, তারাও বাংলাদেশ থেকে এসে এখানে নাম টাম তুলে নিয়েছেন, বেশ কয়েক বছর হয়েছে, সেই বাড়ির ঠিকানাতেই করেছে। তাহলে সেটা কি ভুয়ো ভোটার বলে মনে হচ্ছে? সেটাও ভুয়ো ভোটারই, সেটাও ভুয়ো ভোটার। একদিকে জীবিত মানুষকে মৃত, জীবিত মানুষকে মৃত করেছে, আর আরেকদিকে ভুয়ো ভোটার ঢুকিয়েছে। সেক্ষেত্রে কি আপনার ওয়ার্ডেই এটা না ব্যতিক্রম আরো ওয়ার্ডে রয়েছে? না, অন্যান্য ওয়ার্ডের খবর নিশ্চয়ই সব জায়গায় বলেছে, সবাই স্কুটিনি করছে, কালকে থেকে শুরু হয়েছে, সবাই করছে। আমি আমার ওয়ার্ডের শুরুতেই আমরা দেখলাম এটা হয়েছে। এই জন্য দায়ী কাকে করবেন? নির্বাচন কমিশন দায়ী, এবং নির্বাচন কমিশনকে চালাচ্ছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার। তাদের নিন্দনই হচ্ছে, কারণ এরা ভেবেছে যে এটাও সেই দিল্লি, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, যেখানে লক্ষ লক্ষ ভোটার, মানে ভুয়ো ভোটারকে দিয়ে জয়লাভ করেছে, ভেবেছে পশ্চিমবঙ্গও সেটা করবে 26 সালে। কিন্তু এরা ভুলে গেছে যে এখানকার বাঘিনী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর এখানকার মানে যৌবনের নেতা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি। এই বাংলায় এটা করতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী সঠিকই ধরেছেন এবং আমরা তার সাথে আছি। আপনার নাম পরিচয়? আমার নাম মরণ কুমার দে, আমি গয়েশপুরের পৌর 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূলের সম্পাদক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,